হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব নারকেল চিংড়ি। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো 250 গ্রাম চিংড়ি নিয়েছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর 1 চামচ আদা রসুনের পেস্ট, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর 4 থেকে 5 চামচ নিয়েছি নারকেল পেস্ট। তো নারকেলটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো খুব ভালো করে মেখে এটা 3 থেকে 4 মিনিট রেখে দেব। তো 3-4 মিনিট পর আবার ফিরে এলাম। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ওই প্যানের মধ্যে আরো 4 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচ, একটা তেজপাতা, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে, কারণ এর একটা কাঁচা গন্ধ থাকে। এবার দিয়ে দিচ্ছি লবণ। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1/2 চামচ করে দিয়েছি, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে। তো খুব ভালোভাবে দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেল পেস্টটা দিয়ে দেব, যে নারকেলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো নারকেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো কষানো মোটামুটি হয়ে এসেছে। তো একটুখানি পানি দিয়ে দেব। তো একটুখানি পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় মাছের সঙ্গে। কষানো কিন্তু হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিট। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, ওই 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দেব চিনি, খুব সামান্য 1 চিমটি মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসটা অফ করে দেব, রান্না হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি নারকেল চিংড়ি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে রেসিপিটা একটু শেয়ার করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা। দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।